শিখো অ্যাপ, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডালী দোষ কেন হয় এটা আমরা কি শিখতে পারি? তাহলে বন্ধুরা, এইগুলো কেন আসে তা নিয়ে আজকের আমার আলোচনা আপনাদের সামনে। আমি অরূপ লোভী। প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সুচিন্তিত মতামত দেবেন। আপনাদের মত অনুযায়ী আমি কিন্তু চলি। শিখো অ্যাপটা বারবার বলছি কেন না, শিখো অ্যাপ একটা জনপ্রিয় অ্যাপ। ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রাম, ফেসবুকের কিভাবে ভিডিও রিল কিভাবে তৈরি করেন, অফিসিয়ালি কাজ জানবেন, নানান রকমের অভিজ্ঞতা আমরা শিখো অ্যাপ থেকে সত্যি পাই। কিন্তু যেগুলো আমরা শিখো অ্যাপ থেকে পাবো না, সেটাও তো আমার বর্তমান বন্ধুদের জানা উচিত। কালসর্প, মাঙ্গলিক, এই গুরুচণ্ডালী দোষ তো আছেই, এছাড়াও অনেক কিছু আমরা জানতে পারবো না শিখো অ্যাপ থেকে। যেমন পিতা মাতা গুরুজনদের রেসপেক্ট, প্রণাম, শ্রদ্ধা জানালে দশাশ্বমেধ ফলের যজ্ঞের ফল লাভ করতে পারবো। ঘুম থেকে উঠে শুভ শুভ ভাবনা, ঈশ্বরের প্রণাম স্মরণ, এই মনোভাব নিয়ে আমরা যদি দিন শুরু করি, আমাদের দিন ভালো হতে থাকবে, যা শিখো অ্যাপে নেই। আমাদের হস্তকরতলের রেখাগুলো আমাদের আগের ভাবনা কর্ম অনুযায়ী, সুতরাং পরের ভাবনা কর্মগুলো যদি আমরা নিয়ন্ত্রিত করি, আমাদের হস্তকরতলের রেখাগুলো আমাদের আন্ডারে, আমাদের মন মতো তৈরি হতে থাকবে। এটা সত্য কথা, কিন্তু হয়তো শিখো অ্যাপে নেই। নিজেদের ভাগ্য, নিজেদের গ্রহ আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, যা শিখো অ্যাপে নেই। কিভাবে? রত্ন কবচের দ্বারা? না বন্ধু, রত্ন কবচ একটা অনুঘটকের কাজ করে। রত্ন কবচ একটা সীমিত রেখা পর্যন্ত কাজ করে। আমাদের মন, যার গতি অনন্ত, আলোক সেকেন্ডে 1,86,000 মাইল, আর মনের কত গুণ এখনো মেপে উঠতে পারা যায়নি। এই মনকে কন্ট্রোল করে, মনকে যদি আমরা নিজেদের দাস করে যেমন বলবো সেমন যদি আমার মন চলে, মনের কথায় আমি না চললে, তাহলে আমরা গ্রহ শান্তি তো পরের কথা, ঈশ্বর লাভও করতে পারবো। আর এই মনকে কন্ট্রোল করার জন্যই উপাসনা, সাধন, ভজনে একটাই রীতি, গুরুনাম জপ, শুধু এই মনকে শান্ত করার জন্য। আতস কাঁচে কিভাবে তুললে সূর্যের আলো পয়েন্ট হবে, কাগজ পড়বে, এই যে পদ্ধতি, এইটা শিক্ষা করাই হচ্ছে সাধনা। সুতরাং মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ এবং গুরুচণ্ডালী দোষ, এগুলো আমাদের হরস্কোপে থাকে। হরস্কোপে 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল থাকলে আমরা মাঙ্গলিক দোষ বলা হয়। কালসর্প না, একদিকে রাহু একদিকে কেতু, 7 ঘরে ফাঁকা, চন্দ্র ব্যতীত অন্য কোনো গ্রহ নেই, সব চলে গেছে অন্যদিকে, তাহলে তাকে কালসর্প দোষ বলা হয়। বৃহস্পতি, রাহু এক ঘরে থাকলে তাকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। কালসর্প দোষ থাকলে আমাদের অশুভ হয়, শুভ কাজে বাধা হয়, আমরা বিষ থেকে, পয়জন থেকে আমরা ভুগতে পারি। কুকুর, বেড়াল, বানর, মৌমাছি, বোলতা, সর্প বা ফুড পয়জন ইত্যাদির ভয়ও জীবনে থাকে। মাঙ্গলিক থাকলে বিবাহজনিত সাংসারিক জীবনে জটিলতা হয়, বিবাহে জটিলতা হয়, বাধা বিঘ্ন হয়, বা বিয়ের পরে নানান সমস্যা আসে, কারো কারো ডিভোর্স হয়। তাহলে মাঙ্গলিক দোষে, গুরুচণ্ডালী দোষে তার সারা জীবনে কোনো শুভ বলি সে পেতে পারে না, কারণ গুরুদেবের কোনো আশীর্বাদ এখানে থাকে না তার জীবনে বলে। তাহলে এহেন জটিল 3টে যে যোগের কথা বললাম, তা হয় কেন? বন্ধুরা, যদি গুরুচণ্ডালী দোষের কথা বলি, পূর্ব বা আগের জন্মে নিশ্চিত আমরা কেউ পিতা মাতা গুরুজনদের রেসপেক্ট করা তো দূরের কথা, তাকে হয়তো অকথ্য অত্যাচার করেছি, তার উপরে অমানসিক আমরা অসম্মান করেছি, অত্যাচার করেছি। না হলে কখনো গুরুচণ্ডালী দোষ হয় না। যাদের হয়েছে, আজ থেকে তার রেমেডি রেসপেক্ট করা। পিতা মাতা গুরুজন, পশু পাখি, কীটপতঙ্গ, বৃক্ষলতা, গুল্ম, ঈশ্বর, সবাইকে সতত রেসপেক্ট, শ্রদ্ধা, প্রণাম করে চলুন, তবেই এই দোষের খণ্ডন হয়
এক বস্তা গোমেদ, এক বস্তা পোখরাজ মাথায় নিয়ে ঘুরলেও বিন্দুমাত্র এই যোগের কোনো ফল আপনারা পাবেন না। এই ওর শ্রেষ্ঠ রেমেডি কেন হয় বললাম। মাঙ্গলিক কেন হয় না, যদি কারো সংসারে আপনি ভাঙন ধরান, কারো সংসারে আগুন ধরানোর চেষ্টা করেন, কারো প্রেম ভালোবাসাকে ভেঙে দেওয়ার জন্য আপনি যদি কূটনৈতি খেলেন, জীবনে কারো ভালোবাসার মধ্যে যদি আপনি বাধা সৃষ্টি করেন, কারো জীবনটাকে যদি আপনি জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা করেন আগের জন্মে আর কি, এই হেন পরিস্থিতি থাকলে তবে মাঙ্গলিকের পরিস্থিতি আসতে পারে। তার এই হাত থেকে বাঁচার উপায় না, যেখানে আপনার আগুন জ্বলার ভয় আছে সেখানে আপনাকে যাওয়া যাবে না, সেই পরিস্থিতিটাকে অ্যাভয়েড করতে হবে। এই জন্যই মাঙ্গলিক দোষ থাকলে যেখানে মাঙ্গলিক নেই সেখানে আগুন ধরতে পারে, এই জন্য মাঙ্গলিক পারমিট করে কিনা এটা দেখে বিবাহ দেওয়া উচিত বলা হয়েছে। মাঙ্গলিক খণ্ডনের প্রসেস আছে। তাহলে মাঙ্গলিক থাকলে এই দোষ কোথায় আপনাকে কোন সংসারে গেলে আপনি শান্তি পাবেন, অ্যাডজাস্টমেন্ট হবে, সেই অনুযায়ী বিচার করার জন্য এত কিছু বলা। মাঙ্গলিক খণ্ডন করুন, মাঙ্গলিক দোষ ছেলের সঙ্গে মাঙ্গলিক দোষের মেয়ের বিয়ে দিলে ভালো হয়, বা ওই 1-4-7-8 বার করে যে রাহু কেতু রবি ইত্যাদির অবস্থান থাকে, শনির অবস্থান থাকে, মাঙ্গলিক কুড বি রিকমেন্ডেড। তাহলে মাঙ্গলিক যেটা পারমিট করে তখন বিবাহ দিলে সুখী হবেন। কিন্তু পারমিট করলো না, আপনার মাঙ্গলিক তারও মাঙ্গলিক নেই, আবার পারমিটও করলো না, তখনই ঝাঁপিয়ে লেউলের অবস্থা হবে, সংসার জীবনে দুর্বিষহ হবে। তাহলে কেন হয়, কি করলে কি হবে এটা বললাম। কালসর্প দোষের ক্ষেত্রেও তাই। জ্ঞানে অজ্ঞানে যদি বিষবৎ কোনো প্রাণীকে আমরা হত্যা করি তাহলে কালসর্প পরের জন্মে আসতে পারে। কারো খাবারে যদি আমরা ফুড বা পয়জন মিশিয়ে দিই তাহলে কালসর্প আসতে পারে। কারো জীবনের শুভ কাজ আমরা যদি বিগড়ে দিই ইচ্ছাকৃতভাবে তাহলে কালসর্প আসতে পারে। তাই চলার পথে পশু পাখি একটা পিঁপড়েও যাতে আপনার জ্ঞানে না মারা যায় সে সতত চেষ্টা করে আমাকে চলা উচিত এই জন্মে, যাদের অন্তত কালসর্প দোষ আছে। এবং কালসর্প দোষের নিধনে আমি বলবো এর নিরাময়ে নমো দেবদত্ত ধনঞ্জয়ায় নম এই মন্ত্র প্রত্যেকদিন 10 বার 1 বৎসর জপ করলে কালসর্পের এই দোষ থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কেননা কালসর্পের অধিপতি দেব ধনঞ্জয়। তারা বন্ধুরা, কালসর্প কেন হয়, মাঙ্গলিক কেন হয়, আর আমাদের গুরুচণ্ডালী দোষ কেন হয়, কি করে তার নিবৃত্তি হয়, যা শিখো অ্যাপে নেই, তাই আমি আপনাদের আজকে তুলে ধরলাম। শিখো অ্যাপের কথাটা একটু মজা করে বললাম। সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।